যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ইসলামী শাসন কাঠামোকে লক্ষ্য করে ব্যাপক আঘাত করা হয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 40 জন শীর্ষ রাজনীতিক ও সামরিক কর্মকর্তা, এমন দাবি বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের কৌশল ছিল নেতৃত্ব শূন্য করে তেহরানকে দুর্বল করে ফেলা, কিন্তু বিশ্লেষকদের মতে পরিস্থিতি উল্টো দিকে মোড় নিয়েছে। ইরানের ক্ষমতার অভ্যন্তরে দ্রুত নতুন করে নেতৃত্ব উঠে এসেছে এবং সামরিক কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে নতুন করে আরেকটি টার্গেট লিস্ট বা হিট লিস্ট তৈরির খবর ঘুরে বেড়াচ্ছে কূটনীতিক মহলে। সেই তালিকায় শীর্ষে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির 10 জন গুরুত্বপূর্ণ কমান্ডারের নামও উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকদের ধারণা, খামেনির পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামরিক এবং কৌশলগত সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর উপর তার প্রভাব ক্রমেই বাড়ছে বলে মনে করা হচ্ছে। ইরানি রেড কিচেন সোসাইটি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অভিযানে ইরানে এখন পর্যন্ত অন্তত 555 জন নিহত হয়েছেন। শনিবার থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরান একেবারে প্রথম দিন থেকেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও ইরাক সহ অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার তৃতীয় দিনে সোমবারও কুয়েতের মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।